ফুটবল বিশ্বকাপে 96 বছরের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমেছিল কানাডা। লক্ষ্য ছিল একটাই, ঐতিহাসিক এই মুহূর্তটিকে জয় দিয়ে স্মরণীয় করে রাখা। তবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে সেই জয় আসেনি। ম্যাচ শেষ হয়েছে 1-1 গোলের ড্রয়ে। কিন্তু ফলাফল যতই সাধারণ মনে হোক না কেন, এই একটি পয়েন্টই কানাডার ফুটবল ইতিহাসে লিখে দিয়েছে নতুন এক অধ্যায়। কানাডার বিশ্বকাপ ইতিহাস ছিল হতাশায় ভরা। 1986 সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে কোনো গোল না করে 3 ম্যাচে 3 হার দিয়ে বিদায় নেয় দলটি। এরপর দীর্ঘ 36 বছর অপেক্ষার পর 2022 কাতার বিশ্বকাপে ফিরল। ভাগ্যের পরিবর্তন হয়নি। আলফোনসো ডেভিসের করা প্রথম বিশ্বকাপের গোলের স্মৃতি থাকলেও বেলজিয়াম, ক্রোয়েশিয়া এবং মরক্কোর কাছে হেরে আবারও শূন্য হাতে ফিরতে হয় তাদের। 2026 বিশ্বকাপের আগে বিশ্বকাপে কানাডার রেকর্ড ছিল 6 ম্যাচে 6টিতেই হার। সেই হতাশার ইতিহাস বদলানোর মিশন নিয়ে নিজেদের সমর্থকদের সামনে মাঠে নামে জেসি মার্শের দল। কিন্তু ম্যাচের 21তম মিনিটেই ধাক্কা খায় তারা। বসনিয়ার জোভো লুকিসের হেডে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ হয় 1-0 ব্যবধানে। তখন অনেকের মনে হয়তো ফিরে আসছিল পুরনো ব্যর্থতার স্মৃতি। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যাওয়া এক কানাডাকে দেখা যায় মাঠে। একের পর এক আক্রমণ চাপ বাড়াতে থাকে তারা। অবশেষে ম্যাচের 77তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। দারুণ এক কোনাকুনি শটে জাল কাপান কাইল ম্লারিন। মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। গ্যালারিতে শুরু হয় উৎসব। শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। তবে এই ড্র কানাডার জন্য শুধু একটি পয়েন্ট নয়, এটি বিশ্বকাপ ইতিহাসে তাদের প্রথম পয়েন্ট, প্রথম সাফল্য আর বহু বছরের অপেক্ষার অবসান। জয় না পেলেও নিজেদের মাটিতে লড়াই করে ফিরে এসে ইতিহাস গড়েছে কানাডা। আর তাই ট্রফি না জিতেও এই রাতটি কানাডিয়ান ফুটবলের জন্য হয়ে থাকবে স্মরণীয় এবং গর্বের এক রাত।